কালকি 2898 এডি ইন্ডিয়ার এখনও পর্যন্ত ভারতীয় সিনেমার ইতিহাসে সব থেকে ব্যয়বহুল ছবি। এবং সবার আগে ট্রেলারটা রিভিউ করবার আগে বা তার নিয়ে আমার রিয়াকশান দেওয়ার আগে একটা জিনিস আমি জানতে চাইবো দর্শকদের কাছে, যে ছবিটা তো হিন্দি, তামিল, তেলেগু, মালায়ালাম এবং অবশ্যই কন্নড়ের পাশাপাশি আমাদের মাতৃভাষা বা আমাদের প্রিয় ভাষা বাংলা ভাষাতেও মুক্তি পাওয়ার কথা ছিল। বাকি ল্যাঙ্গুয়েজের ট্রেলারগুলো তো আমি পেলাম ইউটিউবে, বাট বাংলা ট্রেলারটা অ্যাকচুয়ালি কোথায় গেল? কালকিটা যদি খেয়াল করেন, ইংরেজি এবং বাকি যেসব আরও যেসব ভাষাগুলো বললাম তার সঙ্গে কিন্তু বাংলাতেও একটা ক লেখা ওঠে। সেই কটা কোথায় গেল? ওই বিন্দুটা কোথায় গায়েব হয়ে গেল? আমি জানি না। ট্রেলারটা কেউ দেখতে পেয়েছেন কিনা বাংলায় অবশ্যই কমেন্ট বক্সে জানান। তো এবারে কী দিক ভালো লাগলো, কিছু দিক খারাপও লেগেছে। বলতে পারবো না যে সব ভালো লেগেছে, তো মিথ্যে আমি বলতে পারবো না। যেটা লেগেছে সেটা বলছি। ভালো লেগেছে কী তিনটে জিনিস ভালো, এবং তিনটে জিনিসের জন্য অ্যাটলিস্ট আমি মুখে রয়েছি ট্রেলারটা দেখবার পরে। সবার প্রথমে তো আই থিঙ্ক এটা নিয়ে সবার করে কথা বলে নিয়েছে, তো এটাতে আমি লাস্টে আসছি। আমি সবার প্রথমে যেটা বলবো যে কালকি এই ভৈরবা এবং অবশ্যই বুজ্জির মধ্যে কেমিস্ট্রি, এই কেমিস্ট্রিটার শুরুটা কী হবে তার একটা গ্লিমসেস বা দুটো 14-28 মিনিট বা একটা আধা ঘন্টার দুটো এপিসোড অলরেডি প্রাইমে চলে এসে 31 মে বা মের একদম শেষ দিনকে তারা এনেছে। চাইলে কি আপনারা দেখতে পান যাদের প্রাইম রয়েছে, এবং না থাকলে আর কী করবেন, কিছু অপশান থেকে থাকলে সেটা যা করে হোক দেখুন। ওই দুটো আই থিঙ্ক তাদের ওই কেমিস্ট্রি বিল্ডিংটার প্রতি অ্যাটলিস্ট আপনার একটা আইডিয়া হয়ে যাবে, সম্যক ধারণা হবে দুটো এপিসোড মিলিয়ে। এবং এই কেমিস্ট্রিটা যত বেশি রাইটিং লেভেলে বেটার হবে তত বেশি ছবিটা আমরা এনজয় করব, অ্যাপার্ট ফ্রম বাকি যেই দুটো পয়েন্ট, সেই দুটো পয়েন্ট। তো বুজ্জি এবং ভৈরবার কেমিস্ট্রিটা একবার ওখান থেকে ফলো আপ করে নিন। এবং অবশ্যই ভৈরবাকে আমরা এখানে দেখছি প্রভাসকে প্লে করতে, এবং বুজ্জির সেই ফিউচারিস্টিক কারটা, সেই কারটা নিয়ে অলরেডি আমি পিঙ্ক বিলাতে একটা আর্টিকেল লিখেছি। নিজের প্রমোশন করছি না, ওই কোম্পানিরও প্রমোশন করছি না, জাস্ট বলছি। তো সেখানে আমি সেটা নিয়ে একটা ডিটেল দিয়েছিলাম। তো ওই বুজ্জি কারটার অ্যাকচুয়ালি ভয়েস দিয়েছেন কীর্তি সুরেশ, যিনি এর আগে নাগা সেনের আরেকটা প্রজেক্ট ছিল মহানাতি বলে, যেখানে লেজেন্ডারি সাউথ ইন্ডিয়ান অ্যাক্ট্রেস সাবিত্রী তার বায়োপিকে লিড রোল প্লে করেছিলেন। এবং মহানাতি থেকেই কীর্তি সুরেশ বিশাল বড় নাম পান। পরবর্তীকালে দাসারাতে আমরা তাকে ভেনেলা রূপে, তার প্রতি তো কে না ক্রাশ খেয়েছে, সে আলাদা আর কী করে আর বলবো। তো ওই বুজ্জি এবং ভৈরবার মধ্যে ওই কেমিস্ট্রিটা বিশাল করে ম্যাটার করতে চলেছে, যেটা আমরা একটা আলাদা করে বুজ্জির একটা ক্যারেক্টার ইন্ট্রোডাকশন করানো হয়েছিল, সেটা নিয়ে আমরা দেখেছি। বুজ্জিকে নিয়ে সারা দেশে আই থিঙ্ক কারটাকে নিয়ে তারা বিভিন্নভাবে প্রমোশন করছেন, নারায়ণ কার্তিকেয়ান থেকে শুরু করে আর নাগা চৈতন্যে কতজন যেই কারটাকে নিয়ে বিভিন্নভাবে রাইড দিয়েছেন। বাইট চলছে বম্বেতে, জুহু বিচের ওখানে প্রমোশন চলেছে, হায়দ্রাবাদে চলেছে, তিরুপতিতে চলেছে, আরও বিভিন্ন জায়গাতে সেটা নিয়ে প্রমোশন চলছে। তো এই কারটা বা বুজ্জি, এই এআই ড্রিভেন কার এবং তার সঙ্গে অবশ্যই ভৈরবের কেমিস্ট্রিটা বিশালভাবে এই সিনেমার একটা ইউনিক পয়েন্ট হতে চলেছে। তারপরে যেটা নিয়ে আই থিঙ্ক সকলে কথা বলে নিয়েছে সেটা হচ্ছে অমিতাভ বচ্চন এবং কামাল হাসান। এই দুজনের ফেস অফ আমরা মেবি যদি খুব ভুল না হয় তাহলে ক্লাইম্যাক্সে দেখতে চলেছি। এবং সেখানে একটা হয়তো আমরা কোনো একজন বড় অভিনেতা বা কোনো একজন হয়তো বড় চরিত্র, যার সঙ্গে আমাদের হয়তো সারাক্ষণ জুড়ে সিনেমাতে একটা ইমোশনাল কানেকশন হতে চলেছে, সে হয়তো আইদার চিরতরে হারিয়ে যাবে, নাহলে তাকে আমরা কিছু একটা করে মানে সে অমিট হবে এই ওয়ার্ল্ডটার থেকে। এবং তারপরে কামাল হাসানের ক্যারেক্টারটা হয়ে উঠবে মেন ভিলেন পার্ট 2-তে। আমরা জানি যে একটা এক্সটেন্ডেড ক্যামিও তার এখানে রয়েছে। তো এই জিনিসটা যখন এই দুজন বড় হেভিওয়েট অ্যাক্টর বা এই দুজন ফাদার ফিগার ভারতীয় চলচ্চিত্র জগতের একটা ফ্রেমে আসবেন, ভাবুন কি দুর্দান্ত সেই ফ্রেমটা লাগতে চলেছে। এবং অমিতাভ বচ্চন সারা স্ক্রিন জুড়ে বা সারা ওই 3 মিনিটে যতটা সে স্পেস পেয়েছে, অনেকটা তাকে স্পেস দেওয়া হয়েছে, সেই স্পেস জুড়ে প্রতিটা বার যেন মানে অদ্ভুত লেভেলের এনার্জি প্রোভাইড করেছিল। এবং স্পেশালি একটা জায়গাতে সে পা দিয়ে বুজ্জিকে থামায়, ওই জায়গাটা আমার হেব্বি মজা লেগেছে দেখতে। এবং যেখানে গিয়ে ভৈরবা ক্যারেক্টারটা দীপিকাকে হাই বলছে, দীপিকাও হাই রিপ্লাই করছে, ওখানে তুলে ছুঁড়ে ফেলে দেয়, ওই মোমেন্টটা হেব্বি ভালো লাগে দেখতে। এবং ওই এনার্জি, এই 80-র আশেপাশে একটা বয়সে সে যেই এনার্জি তিনি স্ক্রিনে প্রোভাইড করেছেন, সেটা জাস্ট তাড়িয়ে উপভোগ করার মতো। এবং শেষে যখন ওই কমল হাসানের ফার্স্ট লুকটা আমরা দেখতে পাই, এবং সেখানে প্রস্থেটিকের কাজ দুর্দান্ত হয়েছে। 600 crores যতটা তার স্টানিং ভিজুয়ালসে খরচ হয়েছে, ততটাই তাদের লুক, তাদের কস্টিউম এবং প্রস্থেটিক, স্পেশালি প্রস্থেটিক, কমল হাসানের প্রস্থেটিকটা ব্রিলিয়ান্ট প্রস্থেটিক হয়েছে, মানে একটা হয় না একটা বেঞ্চমার্ক প্রস্থেটিক হয়ে যাওয়া, সেরকম কাজ তারা করেছেন, খুব ডিটেলিং। এবং শুনছিলাম নাকি ওইটারই সেটে গিয়ে বিক্রমের জন্য এগ্রিমেন্ট সাইন করে নিয়ে এসেছিলেন লোকেশ কানাগরাজকে, এবং সেই প্রস্থেটিকটা তুলতেও নাকি প্রায় ঘন্টা 2-এর মতো সময় চলে যাচ্ছে, জাস্ট প্রস্থেটিককে তুলতে, প্রস্থেটিকটা করতে নয়।
মানে এতটা ডিটেলে জাস্ট একটা মানে ওই আঙুলটাকে জাস্ট তুলতেই কত মিনিটের গল্প হয়ে গেছিলো, তাই না? এটা ওটা আর্টিকেল করেছিল আই থিঙ্ক কৈময় বা বলিউড হাঙ্গামা কেউ একটা করেছিল বোধহয়। তার ওই শুটিংয়ের মাঝখানে এই প্রজেক্টটা বা বিক্রমের জন্য সাইন করতে গিয়েছিলেন লোকাস কানাগরাজ। তো এই দুজন হেভিওয়েট অ্যাক্টরের ক্লাইম্যাক্সে ফেস অফটা আমি দুর্দান্তভাবে দেখতে চাইছি। এবং তার সঙ্গে যে জিনিসটা আমার ভালো লেগেছে এবং যেটা যেটা ট্রেলারের লেভেলে এত বেশি মুগ্ধ করেছে এবং সেটা সারা সিনেমা জুড়ে যদি হয়, মানে কী বলবো, ব্রহ্মাস্ত্র নিয়ে তো আমরা কথা বলেইছি এবং সেটা নিঃসন্দেহে ডিজার্ভ করে। তার ভিজুয়াল যেই একটা স্পেকটাকেল আমাদের সামনে তুলে ধরেছে, এটা ভিজুয়ালি একটা গ্র্যান্ডিওর ক্যানভাসে যেটা আমাদের প্রোভাইড করেছিল ব্রহ্মাস্ত্র, সেটা নিঃসন্দেহে একটা ল্যান্ডমার্ক ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য। ঠিক সেরকমই এই ছবিটা, এই কালকি 2898 ভিজুয়ালস, স্টানিং ভিজুয়ালস থ্রু আউট, স্পেশালি একটা যেখানে ড্রিম সিকোয়েন্স রয়েছে, মেবি এখানে দিশা পাতেনকে আমরা দেখতে পাবো বেড়াবার বা প্রভাসিক একটা লাভ ইন্টারেস্ট হিসেবে, সে তাকে নিয়ে ওই তার জোনটাতে যায়, সেই জোনটা, ওই জোনের ব্যাপারে ওই প্রাইম ভিডিওতে আসা দুটো যে ইন্ট্রো এসছে ওর মধ্যে রয়েছে। তো আমি ওই ব্যাপারটা ঢুকছি না। তো সেখানে তারা ড্রিমে দেখছে প্রভাস মেবি দিশা পাতানি ক্যারেক্টারটাকে নিয়ে যাচ্ছে বা মেবি অন্য কাউকে একটা নিয়ে যাচ্ছে, এবং সেখানে যে একটা ড্রিমে একটা ব্যাপার স্যাপার তৈরি করেছে, আমরা এগুলো হলিউডে দেখি এত ডিটেলে, এত সুন্দর একটা অদ্ভুত একটা ফ্যাসিনেটিং একটা ওয়ার্ল্ডকে বিল্ড করা, সেটাকে আমরা একটা ইন্ডিয়ান ছবিতে দেখছি। এবং সেটা কোথাও গিয়ে দেখে মনে হচ্ছে না এখানে তো লিক হয়ে গেল, এই জায়গাটা দেখে ভিএফএক্স লাগছে না ভাই, রিয়েল লাগছে। মানে অ্যাকচুয়ালি মানে আমাদের মাথায় যেগুলো চলে রূপকথা বলতে, সেরকমই একটা কিছু লাগছে। খুব সুন্দর ভিএফএক্সের কাজ, ব্রিলিয়ান্ট ভিএফএক্স, সিজি সব কিছু, মানে সবাই মিলে যেরকম স্টানিং ভিজুয়ালস। এবং অবশ্যই অমিতাভ বচ্চন এবং কমল হাসানের এখানে এই প্রাপ্তি, দুজনে এরকম স্টলওয়ার্ড অ্যাক্টরের একটা সিনেমাতে বা থাকা, এবং তারা যদি একটা ফ্রেমে, আই থিঙ্ক ক্লাইম্যাক্স তারা থাকবে, ফেস অফ একটা তাদের মধ্যে দেখবো, সেটা যদি পাই, মানে সিটি মার মোমেন্ট, জাস্ট হলে হয়তো উঠে দাঁড়িয়ে হাততালি মারবো, একটা মোমেন্ট হতে যাচ্ছে। আমি এই দুজন অ্যাক্টরের আমি হিউজ ফ্যান। অমিতাভ বচ্চনের ফ্যান যারা হিন্দি ছবি দেখে বড় হয়েছে তারা তো কে নয়। আবার কমল হাসানের কত ছবি দেখেছি, মানে তিনি একটা বাংলা ছবি তো একটা ছোট্ট একটা গানের রোলে প্লে করেছেন, ছবির নাম মেবি কবিতা, কজন জানেন অবশ্যই কমেন্ট বক্সে জানান। তো কবিতা বলে ছবির নাম, যদি ভুল না হয়, তাও একটা গান, আদ্যবন্ধ একটা গান রয়েছে, চাইলে কেউ যদি জেনে থাকেন তো চাইবেন, আমি কিংবা আপনাকে কমেন্ট বক্সের লিঙ্ক দিলেও দিয়ে দিতে পারি। তো তাছাড়াও আর যা বললাম, ভুজ্জি ভাই আবার কেমিস্ট্রিটা যদি ওয়ার্ক করে অনেক কিছু হতে চলেছে। তবে আমি ডিসঅ্যাপয়েন্ট কিছু জিনিসে। প্রথম কথা, দেখুন এরা একটা টোন রাখতে চলেছে যে আমরা হিরোকে আলাদা করে ইন্ট্রোডাকশন দেবো না, নল সে একটা টোন রাখতে চলেছে, সেটার সঙ্গে আমার কোনো প্রবলেম নেই। বাট দুটো ক্যারেক্টার, একটা তো দীপিকা পাড়ুকোন সেই একই জওয়ানের রোলই মেবি প্লে করতে চলেছে, মানে সে ওখানে একটা ওর একটা ফেজ, এখানে সে প্লে করতে চলেছে। আবার উল্টো দিকে যদি বলি, শাশ্বত চ্যাটার্জি আমাদের বাংলার গর্ব অপুদা, তাকে একটা ওয়ান টোনাল রোলে যেভাবে আটকে দেওয়া হয়েছে, আই থিঙ্ক ভালো লাগছিল না দেখতে। মানে ওই রকম একদম অত বড় মানের অভিনেতাকে জাস্ট একটা ওয়ান টোনাল একটা কিছু করে দিল, কার্ডবোর্ডিশ ভিলেন, যেটুকু অ্যাটলিস্ট এটা দেখে মনে হলো এর থেকে অনেক বেশি কিছু করতে পারতেন তাকে যদি সেই লেভেলের রোল দেওয়া হতো। এছাড়াও আরও অনেক ভালো অ্যাক্টররা রয়েছেন, রামানন্দম রয়েছেন, উল্টো দিকে পশুপতি নিজে রয়েছেন, মানে কিছু একটা আলাদা হতে চলেছে এই ছবিটা। লেটস সি কী হয়, এবং যে জিনিসগুলোর মানে বললাম সেগুলো যদি ঠিকঠাক যদি ক্লিক করে, এই ছবি 600 কোটি জাস্ট তুড়ি মেরে কামিয়ে নেবে। দেখা যাক কেমন কী হয়। আপনাদের কেমন কী লেগেছে ট্রেলার অবশ্যই কমেন্ট বক্সে জানান। ভিডিও ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, এবং প্রথমবারের জন্য চ্যানেল থেকে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা নোটি বাটনটাতে অল নোটিফিকেশন অন করে চ্যানেলের সঙ্গে থাকতে ভুলবেন না। বাই বাই।